নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কের একদম একটি প্রাইম লোকেশনের মধ্যে আজকে একটি আবাসনের মধ্যে একটি 3 BHK ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি ফ্রি হোল্ড এবং G+3 বিল্ডিং, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসির প্ল্যানেতে ফ্ল্যাটটি তৈরি হয়েছে এবং এর মধ্যে কিন্তু G+3-র মধ্যে সেকেন্ড ফ্লোরটা অলরেডি বিক্রি হয়ে গেছে। ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর আজকের ডেটে অ্যাভেলেবেল, অলমোস্ট রেডি টু মুভ। WB/AC/DCL এর ইলেকট্রিক সাপ্লাই এবং বোরওয়েল ওয়াটার সাপ্লাইটা যেমন পেয়ে যাচ্ছেন এবং এর নিচে কিন্তু আপনারা কভার্ড কার পার্কিংটাও পাচ্ছেন। এবং যেহেতু একটা আবাসন, এর মধ্যে কিন্তু যে রাস্তাগুলো আপনারা পাবেন সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে পরিকল্পনা মাফিক কিন্তু করা হয়েছে এবং পরিবেশটাও কিন্তু অত্যন্ত সুন্দর। প্রচুর পরিমাণে গ্রিনারি যেরকম পাবেন সেরকম পরিবেশটাও ভালো এবং এই আবাসন থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু আপনারা পুরো প্রাত্যহিক প্রতিদিনের যেরকম দোকান বাজার, মানে বাজার হাট যেরকম দোকান বাজার, এবং এর পাশাপাশি একাধিক আপনারা ইংলিশ মিডিয়াম স্কুল এবং গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আপকামিং মেট্রোটা কিন্তু এখানে থেকে চাইলে আপনারা হেঁটে যেরকম যেতে পারেন অথবা এখান থেকে একটা অটো বা টোটো ধরেও কিন্তু চলে যেতে পারছেন। একদম প্রাইম একটি লোকেশনের মধ্যে। এটা যেহেতু চিনার পার্কের একদম প্রায় মোড়ের মাথায়, তো এখানে থেকে আপনারা জানেন এখানেই আপনারা চারনক থেকে আরম্ভ করে স্পন্দন নার্সিংহোম থেকে আরম্ভ করে নিউটাউন নার্সিংহোম থেকে আরম্ভ করে মানে মোটামুটি প্রায় অ্যাট এ গ্ল্যান্স যতদূর মনে করছে প্রায় 8-10টা ফ্ল্যাট, 8-10টা নার্সিংহোম কিন্তু মাল্টি স্পেশালিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখানের থেকে যেরকম এয়ারপোর্টের কানেক্টিভিটি পাচ্ছেন এবং এই মুহূর্তে যদি আপনারা রানিং যে মেট্রোটা আছে সেটা ধরতে চান তাহলে এখানে থেকে ডাইরেক্ট দমদমের বাস পাওয়া যায়। দমদম থেকেও কিন্তু আপনারা ট্রেন এবং বাস দুটো নিতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আপনারা চাইছেন বিধাননগর থেকেও কিন্তু ট্রেনটা আপনারা অ্যাভেল করতে পারবেন। দুটো এই কিন্তু অপশানই আপনাদের কাছে খোলা রয়েছে। এবং যেহেতু এটা চিনার পার্কের একদম একটি প্রাইম লোকেশন এবং আপনারা জানেন যে বিশ্ব বাংলা গেটে বা আইটি সেক্টরটা আপনারা নিউ টাউনে পেয়ে যাচ্ছেন, তো এখান থেকে ডাইরেক্ট নিউ টাউনের কিন্তু আপনারা চলে যেতে পারবেন। সেই কমিউনিকেশন বা ট্রান্সপোর্টেশনগুলো কিন্তু খুবই ভালো। CC2 বা এম বাজার এগুলো হাতের নাগালের মধ্যেই রয়েছে। তো চলুন এরমভাবে কথা বলে আপনাদের বোর না করে ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ারকেসটা দেখতে পাচ্ছেন অলমোস্ট রেডি টু মুভ। এখানে যে রেলিংগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি লেগে যাবে। এবছর এটা 2024 সালের এটা অগাস্ট মাস, আজকে 14 তারিখ। তো এই বিল্ডারের সঙ্গে যেরকম কথা হয়েছে উনি জানিয়েছেন এবছরের মোটামুটি অক্টোবর-নভেম্বরের মধ্যে হ্যান্ডওভার দিয়ে দেবেন। আর এটা তো অক্টোবরের অর্ধেক অলরেডি বেরিয়ে গেছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফটের জায়গা এবং দেখুন কতটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং একে একটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট। এদিকে কিন্তু আর কোনো ফ্ল্যাট নেই, মাত্র একটি ফ্ল্যাট রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এটার টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1439 স্কোয়ার ফিট। আবার বলছি 1439 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে এটার। আচ্ছা আসুন প্রবেশ করা যাক। ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন ফ্লোরিংয়ের মধ্যে কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে। ফ্লোরিংয়ে 2x4 মাপের যে টাইলসগুলো হয় সেগুলোই এর মধ্যে ইউজ করা হয়েছে। এবং দরজা যেগুলো থাকবে বা ডোর যেগুলো আছে, মেন ডোর এবং অন্যান্য প্রত্যেকটা ডোরই কিন্তু প্লাইউডের ডোর ইউজ হবে। আর আমরা সাউথ ফেসিংয়ে প্রবেশ করছি, পুরো প্রপার সাউথে আমরা প্রবেশ করছি। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে আপনারা ফার্স্ট বেডরুমটা পাবেন। এই বেডরুমটা কিন্তু ইস্ট ফেসিংয়েতে রয়েছে। এই দিকটা সূর্য ওঠে, এই দিকটা ইস্ট। এর সাইজটা বলে দিচ্ছি। 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটি 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটি 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন। এই হচ্ছে কিচেনটাই কিন্তু যথেষ্ট স্পেসিয়াস কিচেন এবং এটাও কিন্তু রয়েছে ইস্টের দিকে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন। সামনাসামনি এসে যখন দেখবেন তখন বুঝতে পারবেন কতটা স্পেসিয়াস এই কিচেনটা। এই হচ্ছে কিচেন, ইস্টে ছিল। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এর ফেসিংটাও কিন্তু সাউথ। আমরা যেহেতু সাউথের দিকে ঢুকেছি এটাও কিন্তু প্যারালালি ঠিক সোজাসুজি, তার জন্য এটাও কিন্তু সাউথের দিকেই রয়েছে। দেখুন দুদিকে দুটো জানালা প্রোভাইড করা হয়েছে, ক্রস ভেন্টিলেশন আপনারা পাবেন। 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আসুন। এই রুমটিও কিন্তু সাউথেই পুরো দেখুন, এর পাশাপাশি রয়েছে, কোনো বেঁকাবেকির ব্যাপার নেই। এই দিকে একটি এবং এইদিকে একটি, এটাও সাউথের দিকেই পাবেন। এই রুমটির সাইজ বলে দিচ্ছি। রুমটিও 10x12 মাপের রুম। সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন এটিও 10x12 সাইজের রুম। তার মানে তিনটি রুম যে দেখতে পেলেন প্রত্যেকটাই কিন্তু 10x12 মাপের রুম এবং একদম স্ট্যান্ডার্ড মাপের, কোনো সাফোকেশন হওয়ার ব্যাপার নেই। খুব সুন্দর।
স্পেসিয়াস প্রমাণ মাপের রুম। আচ্ছা, এই যে ব্যালকনিটা আপনারা দেখছেন এটা ওয়েস্ট, এই দিক দিয়ে যদি দেখেন ওয়েস্ট, আর এই ফ্রন্টের দিক থেকে যদি দেখেন তাহলে সাউথের দিকেই হবে, কি যেহেতু আমরা এই দিকে দাঁড়িয়ে দেখব ব্যালকনিটি, সুতরাং এটা সাউথ ফেসিং ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটি সাউথ ফেসিং ব্যালকনি এবং এটা ইউটিলিটি ব্যালকনি হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। এখানে পয়েন্ট করাই রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন পয়েন্ট করা রয়েছে। আর এই হচ্ছে সামনের রাস্তা, একদম চওড়া রাস্তা সামনে। আর এই হচ্ছে কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াটা, ম্যাসিভ বড় লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আসুন এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুমটাও কিন্তু সাউথেই রয়েছে। এই হচ্ছে বাথরুম ফেসিংটাও দেখিয়ে দিলাম। এই হচ্ছে কমন টয়লেট, এটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন, এটা কমন টয়লেট। ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদেরকে আমি অ্যাটাচ বাথরুমটা দেখাইনি, সরি, আপনাদের অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। এই যে যেটার সঙ্গে আপনারা ব্যালকনিটা দেখতে পেলেন, এইখানেতে ব্যালকনিটা ছিল, আর এর ঠিক পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম। এটা অ্যাটাচ বাথরুমটা ওয়েস্টে পাচ্ছেন। এটা অ্যাটাচ বাথরুম। আপনাদেরকে আমি একটু পজিশনটা এখান দিয়েও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি দেখুন কত সুন্দর পজিশন। রাস্তার কথা বলেইছিলাম আগে যে রাস্তাগুলো খুবই চওড়া, এখান থেকে বোঝা যাচ্ছে না, পাশাপাশি কিন্তু দুটো এসইউভি কিন্তু চলতে পারবে, এতটাই চওড়া রাস্তা। জাস্ট ঘর থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু লিফট, পুরো ইন্ডিপেন্ডেন্ট। অনেক ক্ষেত্রে অনেকের বাড়ির স্বপ্ন থাকে বা বাড়ি নেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু কনস্ট্রাকশনের ব্যাপার বা পজিশন ওয়াইজ অনেক সময় হয়ে ওঠে না, তো এটা কিন্তু আপনারা সেই বাড়ির মতন কিন্তু আপনারা ইউজ করতে পারছেন। এই হচ্ছে পার্কিং এরিয়াটা, দেখুন সামনে 6 লাখ, আর ব্যাক সাইডে যদি নেন তাহলে 5 লাখ টাকা করে পড়ছে পার্কিং। নিচে একদম কভার্ড কার পার্কিং, যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কার পার্কিং। আচ্ছা, বাইক পার্কিংয়ের জায়গাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রচুর ছাড়, আগেই বলেছি এটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে হচ্ছে। এই দিক দিয়ে সোজা চলে আসলে আপনারা 2 হুইলারের পার্কিংয়ের জায়গাটা পেয়ে যাবেন, মানে এনাফ জায়গা আছে। মাত্র 3টে ফ্যামিলি থাকবে, সুতরাং বুঝতেই পারছেন সেই অনুযায়ী কিন্তু প্রচুর জায়গা। এই কারণের জন্যই প্রথমে বলেছিলাম অ্যাজ ইফ নিজের বাড়ি। আজকে কিন্তু চেষ্টা করলাম একদম প্রাইম লোকেশনের মধ্যে, অ্যাকচুয়ালি প্রাইম লোকেশন বললেও কম বলা হয় এই যে পজিশনটা রয়েছে, তো এরকম একটি ভালো লোকেশনের মধ্যে ভদ্রস্থ পরিবেশে আপনাদের সামনে আজকে অ্যাজ গুড অ্যাজ নিজের বাড়ির মতন একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার চেষ্টা করেছি। তো যদি মনে করছেন দেখে আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, এই যে ফ্ল্যাটটি রয়েছে এটা 4500 টাকা করে যদি দাম হয়, তাহলে এটার 1439 স্কোয়ার ফিট হলে এটার দাম পড়ে যাচ্ছে 64,75,500, 64,75,500 টাকা মতন দাম পড়ে যাচ্ছে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। এবং আরেকবার বলে দিচ্ছি, সমস্ত মোটামুটি ব্র্যান্ডেড জিনিস কিন্তু এখানে ইউজ করা হবে, মেটেরিয়ালস যেগুলো আছে। আর যদি আপনারা দরজা বা জানলা যেগুলো রয়েছে সেগুলো যদি আপনারা সেগুন কাঠের বা কোনো রকমের কাঠের দরজা করতে চান, বা কোনো রকমের প্রেফারেন্স যদি আপনাদের কিছু থেকে থাকে, তাহলে কিন্তু সেগুলোও আপনারা করাতে পারবেন, বা কাস্টমাইজেশনও কিন্তু আপনারা করাতে পারবেন। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।